আজকে নতুন একটা ভর্তা বানাবো, হেঁচি শাক ভর্তা বানাবো। আমি আরও 3-4 দিন করে খেয়েছি। ভর্তাটা খুবই মজা লাগে। এটা আমার ছাদ বাগানের হেঁচি শাক, অল্প একটু হেঁচি শাক হয়েছিল, তাই ভাবলাম এটা ভর্তা করে ফেলি। প্রথমে যে সিদ্ধ করে নিতে আছে, সিদ্ধ করে একবারে পানিটা শুকাইয়ে ভাজা ভাজা করে নিব। ভাজা ভাজা করে নিয়ে নামাই ফেলবো। এই দেখেন কত সুন্দর, একবারে পুরো পানিটা শুকাই ফেলাবেন। এখন আমি মরিচ আর রসুন ভেজে নিব এই কড়াইয়ের ভিতরেই। মরিচ আর রসুনটা ভেজে নেব, ভেজে নিয়ে নামাই নিচ্ছি। যে 3টা মরিচ দিয়ে দিছি আর 3-4টা কোয়া রসুন দিয়ে দিছি। এই যে ভাজা হয়ে গেছে। আর লবণ দিছি, রসুন মরিচ আর হইলো লবণ, এই 3টা হইলে ভর্তাটা খুব সুস্বাদু হয়। এখন বেটে নেব, যেহেতু আমার এক হাতে মোবাইল আর এক হাত দাম বাটতাছি। এখন এই যে অর্ধেক বাটা হয়ে গেলে আমি হেঁচি শাকটা দিয়ে দেবো। হেঁচি শাকটা আমি ভাজা ভাজা করে রেখেছি, এটাও এখন বেটে নেব। বেটে নিয়ে এখন আমি খুব সুন্দর করে হয়ে গেছে বাটা। দেখেন কত সুন্দর ভর্তাটা হয়েছে, খুবই সুন্দর হয়েছে ভর্তাটা। খেতে কিন্তু অসাধারণ হয়। এইভাবে একবার হলেও হেঁচি শাক ভর্তা করে খাবেন। এক মুঠ শাক হলেই ভর্তা হয়ে যায়, খেতে কিন্তু খুব মজা হয়। আর আমার জন্য আমি কিছু মরিচ ভেজে নিয়েছি। দেখেন এখন আমি ভর্তাটা তুলে রেখে এই পাটাই কিছু ভাত নিয়ে নিব। ভর্তার কালারটা দেখেন কত সুন্দর হয়েছে। এই পাটাই কিছু ভাত নিয়ে নেব, ভাত খেয়ে নেব। কারণ ভর্তা করলে কিন্তু পাটায় ভাত খেতে খুবই মজা লাগে। একবার হইলো আপনারা খেয়ে দেখবেন, যারা না খাইছেন, খুব মজা লাগে পাটায় ভাত মাখা। এই দেখেন আমি আর একটা মরিচ ভেঙে নিচ্ছি, কারণ মরিচ ছাড়া তোমার চলেই না। খুব মজা হয়েছিল। ও সেই স্বাদ, অতি অনেক স্বাদ ছিল, খুব মজা হয়েছিল। দেখেন ভর্তার কালারটাও কত সুন্দর হয়েছে, অসাধারণ কালার হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।